মুভির শুরুতেই ২৮ বছর বয়সী একটি মেয়ে লিয়াংকে দেখানো হয়। লিয়াংয়ের মনে এই সময় অনেক স্বপ্ন ফুটছিল, কারণ তার মনে হচ্ছিল আজ তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। লিয়াংয়ের বয়ফ্রেন্ডের নাম মাও, যার বয়স বর্তমানে ৩৪ বছর। আজ থেকে ঠিক ১০ বছর আগে এই দিনেই মাও লিয়াংকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছিল, এবং সেই সময় সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠিক ১০ বছর পর এই দিনে সে লিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করবে। সেই সময় থেকে আজ পর্যন্ত তারা একসঙ্গেই ছিল, আর প্রতিশ্রুতি অনুযায়ী আজ সেই দিন এসে গেছে। এখন মাও তার গার্লফ্রেন্ড লিয়াংকে বিয়ের প্রস্তাব দেবে। যদিও তারা এখনো পর্যন্ত বিয়ে করেনি, লিয়াং এক আদর্শ গৃহিণীর মতো মাওয়ের সব দায়িত্ব পালন করে। গতরাতে মাওয়ের ব্লেজারে সে একটি সুন্দর আংটি খুঁজে পায়, আর এই কারণে লিয়াং অত্যন্ত উত্তেজিত ছিল। এরপর যখন তারা সকালের নাস্তার সময় একসাথে বসে, লিয়াং বলে যে ১০ বছর পরেও আজকের দিনটি মাওয়ের মনে আছে। এটা জেনে সে খুব খুশি, কিন্তু মাওয়ের কথায় সে বুঝতে পারে যে মাওয়ের কিছুই মনে নেই, এবং তার কাছে আজকের দিনটি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ নয়। পরে লিয়াং জানতে পারে যে আংটিটি মাও তার জন্য নয়, বরং তার বসের অ্যানিভার্সারির উপহার হিসেবে কিনেছেন। এটা শুনে লিয়াংয়ের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে যেসব স্বপ্ন দেখেছিল তা সব এক মুহূর্তেই শেষ হয়ে যায়। এরপর সে টিভি চালিয়ে দেখে একটি আজব বিজ্ঞাপন। সেখানে বলা হচ্ছিল, আপনার জীবনে কি আগের মতো মজাদার নেই? আপনার বয়ফ্রেন্ড কি আগের মতো যত্ন নেয় না? আপনি কি সবসময় ক্লান্ত আর বিরক্ত? এর কারণ আপনার বাড়তি থাকা বয়স। তাই এই ম্যাজিক চকলেট অর্ডার করুন এবং ফিরে পান আপনার হারানো যৌবন। লিয়াং মনে মনে তার এই চকলেট খুব দরকার, তাই সে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয়। এরপর সে তার পুরনো বান্ধবী জিনির সঙ্গে দেখা করতে যায়। লিয়াংয়ের গল্প শুনে জিনি বলে, হয়তো তোমার বয়ফ্রেন্ড তার দেওয়া কথা ভুলে গেছে, তাই তুমি আর অপেক্ষা করো না। ২ দিন পরেই আমার বিয়ে, তখন সবার সামনে মাওকে প্রপোজ করে ফেলো। এই আইডিয়াটা লিয়াংয়ের খুব পছন্দ হয়। ২ দিন পরে জিনির বিয়েতে অনেক সাহস করে লিয়াং মাওকে প্রপোজ করে, কিন্তু তারপর এমন কিছু ঘটে যা সে কল্পনাও করেনি। মাও বলে, আজ জিনির বিয়ের দিন, আমাদের বিষয় তুলে ধরে ওদের আনন্দ নষ্ট করা ঠিক না। এটা বলেই সে পার্টি ছেড়ে চলে যায়। লিয়াং খুব কষ্ট পায় এবং সেও পার্টি ছেড়ে চলে যায়। পরে মাও ফোনে বলে, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে লিয়াং ভেঙে পড়ে এবং খুব কাঁদতে থাকে। তখনই সেই ম্যাজিক চকলেটগুলো দেখানো হয় যা সে ২ দিন আগে অর্ডার করেছিল। চরম দুঃখ আর টেনশনে সে কিছু চকলেট খেয়ে ফেলে, আর তারপর সত্যিই এক ম্যাজিক্যাল ঘটনা ঘটে। হঠাৎ সে সব ভুলে যায়, সে যেন অন্য দুনিয়ায় চলে যায়। আবার যখন সে হুঁশে আসে তখন সে দেখে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রাস্তা জ্যাম হয়ে গেছে। গাড়ি থেকে নেমে আয়নায় নিজের মুখ দেখে। সে বুঝতে পারে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিভাবে তা সে বুঝতে পারছিল না। পরে সে আবার জিনির কাছে যায়। জিনি তার শৈশবের বন্ধু ছিল, তাই তার অতীত সম্পর্কে সে সব জানত। লিয়াংয়ের কথা শুনে সে বুঝতে পারে লিয়াং এখন তার বর্তমান জীবন ভুলে গেছে এবং মানসিকভাবে আবার ১৭ বছর বয়সে ফিরে গেছে। জিনি বোঝায় যে সে এখন ১৭ বছরের নয়, ২৮ বছরের লিয়াং। সে এখন তার জীবনের ১১ বছর ভুলে গেছে। লিয়াং ভাবে এই ১১ বছরে সে নিশ্চয়ই অনেক কিছু করে ফেলেছে। একজন বিখ্যাত চিত্রশিল্পী হয়েছে, প্যারিস ঘুরে এসেছে, বিয়ে করে বাচ্চা হয়েছে, কিন্তু জিনি তাকে বোঝায় এসব কিছুই হয়নি। সে এখনো আগের জীবনেই আটকে আছে। এই কথা শুনে লিয়াং খুব কষ্ট পায়। সে জিজ্ঞাসা করে, এই ১১ বছরে আমি কি করেছি? জিনি বলে, তুমি গত ১০ বছর ধরে মাওকে ডেট করেছো, আর আজ মাও তোমার সঙ্গে ব্রেকআপ করেছে। এটা শুনে লিয়াং খুব অবাক হয়। এরপর মাও আবার আসে লিয়াংয়ের সঙ্গে দেখা করতে। সে বলে, এতদিন একই রুটিনে জীবন কাটিয়ে আমাদের জীবন একঘেয়ে হয়ে গেছে, তাই ব্রেকআপটাই ভালো হবে। কিন্তু তখনকার লিয়াং মানসিকভাবে ১৭ বছরের ছিল। তাই সে বলে, তোমার সঙ্গে থাকতে কে চায়? তুমি তো বয়সে অনেক বড়। আমি আমার সময় তোমার সঙ্গে নষ্ট করতে চাই না। মাও ভাবছিল লিয়াং কাঁদবে, কিন্তু এই কথা শুনে সে অবাক হয়ে যায়। তারপর লিয়াং তার বান্ধবীর সঙ্গে ক্লাব
ক্লাবে গিয়ে দারুণভাবে পার্টি করতে থাকে। সে তার নতুন জীবন উপভোগ করতে থাকে। তার মধ্যে এক নতুন শক্তি কাজ করছিল। কিন্তু কয়েক ঘন্টা পর ম্যাজিক চকলেটের প্রভাব শেষ হয়ে যায় এবং সে আবার 28 বছরের লিয়াং হয়ে ফিরে আসে। নিজেকে সে ক্লাবে দেখে তখন সে ভাবতে থাকে যে সে এখানে কিভাবে পৌঁছালো। এরপর যিনি তাকে সেই সমস্ত রেকর্ডিং দেখায় যেগুলো বিগত কয়েক ঘন্টায় লিয়াং করেছিল। লিয়াং তার এই বদলে যাওয়া রূপ দেখে খুব অবাক হয়। তার বিশ্বাসই হয় না যে সে এমন কিছু করতে পারে। এই সময় মাওয়ের ফোন আসে। সে লিয়াংকে জিজ্ঞেস করে, আমার নতুন ক্লায়েন্টদের কিছু ডিজাইন দেখাতে হবে। বলো তো আমার আইপ্যাড কোথায় রেখেছো? 28 বছর বয়সী লিয়াং কিছুই মনে করতে পারে না যে সে আইপ্যাডটা কোথায় রেখেছিল। কারণ যখন সে আইপ্যাড রেখেছিল তখন সে ছিল 17 বছরের লিয়াং, আর এখন সে আবার 28 বছর হয়েছে। তাই তার এখন কিছুই মনে পড়ছে না। এখান থেকেই বোঝা যায় যে 17 বছরের লিয়াং 28 বছরের লিয়াংয়ের জীবন সম্পর্কে কিছুই জানে না, এবং একইভাবে 28 বছরের লিয়াংও 17 বছরের লিয়াংয়ের জীবন সম্পর্কে কিছুই মনে করতে পারে না। তাই এখন যদি সে মাওয়ের আইপ্যাড খুঁজে বের করতে চায় তাহলে তাকে আবার সেই 17 বছরের লিয়াং হয়ে যেতে হবে। কিন্তু কেউই জানে না এইসব কিভাবে ঘটলো। তাদের ধারণা গাড়ি চালানোর সময় হঠাৎ ব্রেক করার কারণেই এসব হয়েছে। এই জন্য তারা এক ট্যাক্সি ড্রাইভারকে অতিরিক্ত টাকা দিয়ে সেই জায়গায় ফেরত যায় এবং সেই অভিজ্ঞতা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করে। ট্যাক্সি ড্রাইভার তার সর্বোচ্চ চেষ্টা করলেও কোনো লাভ হয় না। উপরন্তু ওভার স্পিডের কারণে পুলিশ তাদের ধরে ফেলে। তাদেরকে পুলিশ থেকে বাঁচাতে মাও সেখানে আসে এবং আবার লিয়াংকে জিজ্ঞেস করে, আমার আইপ্যাড কোথায়? লিয়াং তখন খুব ভয় পায় ও নার্ভাস হয়ে যায়, কারণ এখনও সে আইপ্যাডের হদিস পায়নি। এই আতঙ্কের মুহূর্তে সে আবার একটি চকলেট খায়, আর সঙ্গে সঙ্গে সেই ম্যাজিক আবার শুরু হয়ে যায়। সে আবারও 17 বছরের লিয়াংয়ে রূপান্তরিত হয়েছে। তারপর সে মাওকে আইপ্যাডের ট্র্যাকিং আইডি দিয়ে সেখান থেকে চলে যায়। এর মানে পরিষ্কার, যখন সে 17 বছরের লিয়াং হয় তখন তার মাওয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না। এরপর সে নিজের চেহারায় কিছু পরিবর্তন আনে এবং মেট্রোতে ভ্রমণের সময় এক ছেলেকে পছন্দ করে ফেলে। তাদের মধ্যে হালকা প্রেম বিনিময় হয়, আর সে পেপার পেন নিয়ে ছেলেটির স্কেচ আঁকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর চকলেটের প্রভাব শেষ হয়ে যায় এবং সে আবারও 28 বছরের লিয়াংয়ে ফিরে আসে। তখন সে দেখতে পায় ছেলেটি তার দিকেই এগিয়ে আসছে, তাই সে তাড়াতাড়ি চলে যায়। তবে যাওয়ার আগে সে ছেলেটির পেন্টিং রেখে যায়, যেটি দেখে ছেলেটি ভাবে ব্যাপারটা জমে গেছে। এই পেন্টিং সত্যিই খুব সুন্দর ছিল, যা দেখে বোঝা যায় যে 17 বছরের লিয়াং খুবই প্রতিভাবান ছিল। অন্যদিকে মাও তার আইপ্যাড খুঁজে পায়, কিন্তু লিয়াংয়ের অসতর্কতার কারণে সেটার অবস্থা খুব খারাপ হয়। এরপর মাও যখন তার বসের সামনে প্রেজেন্টেশন দিতে যায়, বস দেখে বলেন যে তোমার পেন্টিংগুলো আমার পছন্দ না। তারপর বস মাওকে বলে, আমি তোমাকে দেখাই আসল পেন্টিং কেমন হওয়া উচিত। তারা মাওকে সেই ছবিটি দেখায় যেটি লিয়াং মেট্রোতে এঁকেছিল। তারা বলে, আমরা এমন ফিনিশিং চাই। এরপর তারা লিয়াংয়ের ছবি দেখিয়ে বলে, এই মেয়েটিকে খুঁজে বের করো এবং তাকে দিয়ে কিছু নতুন ডিজাইন তৈরি করাও। মেট্রোর সিসিটিভি ফুটেজের কারণে লিয়াংয়ের ছবি ভাইরাল হয়ে যায়। এটি দেখে মাও খুব অবাক হয়, কারণ সে কখনো ভাবেনি লিয়াং এতটা প্রতিভাবান হতে পারে। সে বসকে বলে, আমি তাকে চিনি, ও আমাদের কাজ অবশ্যই করবে। এরপর মাও রাতের ডিনারের জন্য লিয়াংকে আমন্ত্রণ জানায়। তারা সাথে নিজের অ্যাসিস্ট্যান্টকেও নিয়ে আসে। তারা লিয়াংকে বলে, আমরা চাই তুমি আমাদের কোম্পানির জন্য কিছু নতুন ডিজাইন তৈরি করো। কিন্তু এখন 28 বছরের লিয়াং এসব কিছুই করতে পারে না। এখন পর্যন্ত লিয়াংও বুঝে গেছে যে এইসব জাদুর মূল কারণ হচ্ছে সেই ম্যাজিক চকলেটস। তাই সে ওয়াশরুমে গিয়ে আবার এই চকলেট খায়, আর সঙ্গে সঙ্গে আবার 17 বছরের হয়ে যায়। এরপর সে মাওকে বলে, আমি তোমার জন্য কিছুই ডিজাইন করব না, কারণ তুমি আমার চোখে একদম বাজে ধরনের মানুষ, যার ভেতর অহংকার ভরপুর। সে তাদের বাই বলে বেরিয়ে যায় এবং সেই মেট্রোর ছেলেটির সাথে আবার দেখা করতে যায়। ছেলেটির নাম ইয়ান এবং সে বয়সে বড় হলেও লিয়াংকে খুব পছন্দ করে। দ্বিতীয় দেখাতেই তাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ইয়ান তাকে এক বিল্ডিং এর ছাদে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে তাদের ধরে, কারণ পুলিশ মনে করে তারা আত্মহত্যা করার জন্য এসেছে। এই সময় লিয়াংয়ের উপর থেকে চকলেটের প্রভাব শেষ হয়ে যায় এবং তারা
এই হঠাৎ বদলে যাওয়া দেখে ইয়ান খুব অবাক পরে হয়। মাও এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং আবার অনুরোধ করে, তুমি আমাদের কোম্পানির জন্য কিছু পেন্টিং তৈরি করো। কিন্তু এই মুহূর্তে লিয়াং কিছুই বলতে পারে না। পরের দিন সে কিছু আঁকার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও ভালো কিছু পেন্টিং করতে পারে না। এর কারণ তার 28 বছরের মাথা, যেখানে অনেক ভয়, অনিশ্চয়তা আর ট্রমা জমে গেছে। 17 বছর বয়সে সে একদম আলাদা ধরনের মানুষ ছিল, কিন্তু গত 10 বছরে সে সবকিছু নষ্ট করে ফেলেছে। এরপর সন্ধ্যায় মাও তাকে নিয়ে টেনিস খেলতে যায়। শুরুতে সে একেবারেই ভালো খেলতে পারছিল না, কিন্তু এরপর যখন সে বিশ্রাম নিচ্ছিল এবং চকলেট শেক খাচ্ছিল, তখন জেনি তাকে ফোন করে জানায় যে সেই চকলেট শেকের মধ্যে ম্যাজিক্যাল চকলেটও মিশিয়ে দিয়েছিল। ব্যাস, তারপরে লিয়াং আবার 17 বছরের মতো হয়ে যায়। আর এবার তার এনার্জি এত বেশি ছিল যে সেখানে উপস্থিত সবাই তার খেলা দেখে অবাক হয়ে যায়। এমনকি সে মাওয়ের বসকেও হারিয়ে দেয়। এরপর সে সোজা দৌড়ে চলে যায় তার নতুন বয়ফ্রেন্ড ইয়ানের কাছে। ইয়ান বলে, তুমি আবার পালিয়ে যাও, তার আগে আমি তোমায় এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। তারপর ইয়ান তাকে তার বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে নিয়ে যায়। সেখানে কিছু সময় পর যখন তারা একে অপরের আরও কাছাকাছি আসছিল, তখন হঠাৎ করেই লিয়াংয়ের উপর থেকে চকলেটের প্রভাব শেষ হতে থাকে। তখন সে বুঝে গিয়েছিল যে তার 17 ও 28 বছরের জীবন একে অপরের থেকে কতটা আলাদা। তারপর সে তাড়াতাড়ি বাইরে গিয়ে নিজের কিছু ভিডিও রেকর্ড করে রাখে, যাতে চকলেট খাওয়ার আগে এবং পরে তার জীবনে কি কি ঘটেছে তা সে মনে রাখতে পারে। এখন যখন লিয়াং আবার 28 বছরের হয়ে গেছে, তখন স্পষ্ট যে সে আর ইয়াং এর কাছে যেতে চাইবে না। তবুও সে ইয়াং এর কাছে ফিরে যেতে চায় এবং অনেকক্ষণ ধরে এদিক ওদিকের কথা বলে, যাতে ইয়ান তার খুব বেশি কাছাকাছি আসতে না পারে। সব মিলিয়ে ব্যাপারটা এমন হয় যে 17 বছরের লিয়াং এই ছেলেটিকে খুব পছন্দ করে, আর 28 বছরের লিয়াং পছন্দ করে তার পুরনো বয়ফ্রেন্ড মাওকে। এরপর দেখা যায় সে মাওয়ের কোম্পানির অফার গ্রহণ করেছে এবং তাই আগামী 15 দিন তাকে একটানা অনেকগুলো পেন্টিং করতে হবে। এই সময় তার কাছে অনেক ম্যাজিক্যাল চকলেট ছিল, যেগুলো খেয়েই সে আবার 17 বছরের হয়ে অনেকগুলো পেন্টিং করে ফেলে। এই 15 দিনে সে প্রচুর আনন্দ করে। কখনো 17 বছরের মেয়ে হয়ে ইয়ানের সঙ্গে ঘুরে বেড়ায়, আবার কখনো 28 বছরের লিয়াং হয়ে মাওয়ের সঙ্গে সময় কাটায়। এই চকলেটগুলোর সাহায্যে সে 15 দিনের মধ্যেই মাওয়ের কোম্পানির কাজ শেষ করে ফেলে। তার অফিসের লোকেরা তার কাজ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার পেইন্টিংয়ের একটি প্রদর্শনী আয়োজন করা হয়। যারা সেখানে আসে তারা সবাই তার আঁকার প্রেমে পড়ে যায় এবং প্রত্যেকে তার সঙ্গে দেখা করতে চায় ও অটোগ্রাফ নিতে চায়। এই 1 মাসে লিয়াংয়ের জীবন পুরোপুরি বদলে যায়, কিন্তু ঠিক তখনই সে একটি খারাপ খবর পায়। জেনি তাকে জানায় যে সেই ম্যাজিক্যাল চকলেটের ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তাদের হাতে যতগুলো চকলেট আছে এখন কেবল সেগুলোর উপরেই নির্ভর করতে হবে এবং চকলেট শেষ হয়ে গেলে হয়তো আর কখনোই সেই 17 বছরের লিয়াংকে দেখা যাবে না। মাওয়ের বস চায় সে সবার সামনে লাইট পেন্টিং করুক। এটা শুনে লিয়াং একটু ভয় পেয়ে যায়, কারণ তখন পর্যন্ত সে চকলেট খায়নি এবং তার মাথা তখন তেমন ক্রিয়েটিভ ছিল না। সে চাইলে চকলেট খেয়ে নিতে পারত, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে চকলেট না খেয়ে নিজের চেষ্টায় এই পেন্টিং তৈরি করবে। পেছনের কয়েকদিনে সে এত ভালোভাবে অনুশীলন করেছিল যে এবার সে চমৎকার পেন্টিং তৈরি করে ফেলে, একদম নিজের 28 বছরের মাথা দিয়ে। মানে 17 বছরের সেই সৃজনশীল মন এখনো স্থায়ীভাবে তার মধ্যে ফিরে এসেছে এবং সে তার হারানো ট্যালেন্ট ও ক্রিয়েটিভিটিকে আবার ফিরে পেয়েছে। এরপর যখন সে বাড়ি ফেরে তখন ভাবে এখনো যেসব চকলেট বাকি আছে সেগুলো সে কিভাবে ব্যবহার করবে। সে সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন 17 বছরের বয়সকে উপভোগ করবে। এই চিন্তা করে সে আবার চকলেট খেয়ে তার ইয়াং বয়ফ্রেন্ড ইয়ানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে যে ইয়াং এর সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক চলছে। এটা দেখে তার খুব কষ্ট হয়, কিন্তু সে কিছুই করে না। কয়েক ঘন্টা পর যখন চকলেটের প্রভাব শেষ হয়ে যায় এবং সে আবার 28 বছরের হয়ে যায়, তখন সে ইয়ানের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলে? ইয়ান বলে, আমিও তোমাকে অন্য একজন ছেলের সঙ্গে দেখেছি, তাই আমিও আমার জন্য নতুন একজনকে খুঁজে নিয়েছি। আসলে সে এখানে মাওয়ের কথা বলছিল। দেখা যায় সেই ম্যাজিক্যাল চকলেটের কারণে লিয়াং টাইমিং ম্যানিপুলেট করেছিল অনেকটাই। এরপর যখন সে বাড়ি ফেরে তখন অনুভব করে যে এই 28 বছরের লিয়াংও ইয়াংকে ভালোবেসে ফেলেছে, কিন্তু জেনি তাকে বোঝানোর চেষ্টা করে যে চকলেট খাওয়ার পরের জীবন তোমার সত্যিকারের জীবন নয়, তাই তোমাকে এখন চিরতরে
পর এই 28 বছরের জীবনেই ফিরে যেতে হবে। কিন্তু লিয়াং তার কথা মানে না এবং আবার ম্যাজিক্যাল চকলেট খেয়ে ইয়ানের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারে যে ইয়ান এখন আর তার নয় এবং যাই হোক তাদের সম্পর্কটা সেই ম্যাজিক্যাল চকলেটের উপরেই নির্ভর করছিল। এই সম্পর্কটা শুধু বয়সের ফারাকই নয়, বরং নিজেদের বর্তমান অবস্থা ও পরিচয় ভুলে যাওয়ারও চেষ্টা করছিল। লিয়াং জানতে পারে পরের দিন সকালে ইয়ান ও তার নতুন প্রেমিকা এই শহর ছেড়ে চলে যাবে। এই মুহূর্তে লিয়াং নিজেকে সামলে নেয়, কিন্তু পরদিন সকালে না জানি তার কি হয়, সে একসঙ্গে অনেকগুলো চকলেট খেয়ে ফেলে। আবারও একবার ইয়ানকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করে, কিন্তু স্টেশনে পৌঁছে ইয়ানের সঙ্গে দেখা করার আগে হঠাৎ করে তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর দেখানো হয় 28 বছরের লিয়াং এবং 17 বছরের লিয়াং একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। 28 বছরের লিয়াং কান্নাজড়িত কণ্ঠে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কিন্তু 17 বছরের লিয়াং বোঝায়, আমি তোমার অতীত এবং আমি আজও তোমার মধ্যেই আছি। যদিও এই চকলেটের কারণে আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমরা তো একটাই মানুষ। আসলে এটা সব লিয়াংয়ের মনের মধ্যেই চলছিল, কারণ গত 1 মাসে দুটো আলাদা জীবনযাপন করে তার মনে হয়েছিল সে যেন দুটো আলাদা সত্তা হয়ে গেছে। এরপর 17 বছরের লিয়াং ধীরে ধীরে 28 বছরের লিয়াংয়ের মধ্যে মিশে যায়, যার মানে হচ্ছে এই দুই ব্যক্তিত্ব বাস্তবে একটাই এবং এখন তারা একত্রে 28 বছরের লিয়াংয়ের মধ্যে বাস করছে। পরের দৃশ্যে দেখা যায় লিয়াং একটি হাসপাতালে রয়েছে এবং তার জ্ঞান ফিরে এসেছে। হঠাৎ এই দুই ব্যক্তিত্বের মধ্যে যে লড়াই চলছিল সেটা বাস্তবে তার এক স্বপ্ন ছিল, আর গত কয়েকদিন ধরে সে কোমায় ছিল। এরপর দেখানো হয় কয়েক মাস পরে আমরা দেখি যে লিয়াং এখন তার জীবনে অনেক সফল হয়ে উঠেছে। তার নাম আর খ্যাতি দেখে ইয়ানও খুব খুশি হয়। তার পুরনো বয়ফ্রেন্ড মাও নিজের ভুল বুঝতে পারে। সে বুঝে গেছে লিয়াং তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিল, অথচ সে শুধুমাত্র নিজের কথাই ভেবে গেছিল। তাই একদিন নিজের ভুল শোধরাতে মাও এক অদ্ভুত উপায়ে লিয়াংকে প্রপোজ করে। সে হাতে একটি বোর্ড ধরে রাখে যেখানে তার ক্ষমা প্রার্থনার সঙ্গে এটাও লেখা ছিল যে সে শুরু থেকেই লিয়াংকে অনেক ভালোবাসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয় এবং কাজের চাপে সে একদম বদলে গিয়েছিল। তাহলে এখন কি লিয়াং তাকে ক্ষমা করে আবার তার জীবনে ফিরে আসবে? লিয়াংয়ের জীবন এখন যেন সবকিছু আবার ঠিক হয়ে গেছে। সে তার হারানো প্রতিভার সঙ্গে সঙ্গে তার হারানো ভালোবাসাও ফিরে পেয়েছে। আর এই হ্যাপি এন্ডিং এর সঙ্গে সঙ্গেই মুভিটি এখানেই সমাপ্তি হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।